আমার কাছে নাই, আমার ওই ল্যাপটপে চার্জ শেষ তো স্যার, কারেন্ট নাই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি স্ক্রিনশট অন করি। দেখতে পাচ্ছ কি তোমরা সবাই? জি স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে আমি আজকে পরের দিন থেকে বইটা পাশে রেখে তোমাদের লিখে দেখানোর চেষ্টা করবো, কিন্তু আজকে আমি মোবাইল থেকে ক্লাস নিচ্ছি তো একটু সমস্যার কারণে, তাই হচ্ছে আমি এইভাবে মানে বইটা সাইডে রাখতে পারছি না। তো চলো আমরা শুরু করি। এই কোন সংক্রান্ত জিনিসগুলোতে তোমাদের বোধহয় সমস্যা ছিল, তো আমি আসছে আগে একটু বলে নিই কোনগুলো সম্পর্কে। সমকোণ জিনিসটা কি আমাকে বলো তো একটু। 90 ডিগ্রি কোণটাকে সমকোণ বলে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তার মানে প্রথম কথা হচ্ছে যে সমকোণ কখন তৈরি হবে। আমরা জানি একটা কোণ সবসময় দুইটা রেখার মধ্যবর্তী স্থানে তৈরি হয়, তাই না? যেমন ধরো এই দুইটা রেখা, আমাকে বলো তো সিমি বলো, এই কোণটা কি 90 ডিগ্রি? যে মধ্যবর্তী যে কোণটা, কি 90 ডিগ্রি? নো স্যার, 90 করিনি। ডিগ্রি এর চেয়ে কম। 90 ডিগ্রি কম? 90 ডিগ্রির চেয়ে কম কোনো কোণ যদি 90 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে সেই কোণকে কি বলে? সূক্ষ্ম কোণ, বলেছিলাম আমি, সূক্ষ্ম কোণ। আর যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়? স্থূল কোণ। আচ্ছা, ঠিক আছে। আর 90 ডিগ্রি হবে তখনই যদি একটা রেখা থাকে তার ঠিক সোজাসুজি যদি আর একটা রেখা থাকে, মানে একদম সোজা, এটা একটু বাঁকা হয়ে গেছে আঁকানোর ভুলের জন্য, যদি ঠিক একদম সোজা বরাবর একদম একটা রেখা থাকে, এইরকম থাকে, ঠিক আছে, এইটাকে বলা হয় 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রিকে আমরা এইভাবে প্রকাশ করি না যে কোনো একটা কোণ 90 ডিগ্রি বোঝানোর জন্য আমরা এইভাবে একটা দাগ দিই না, চার কোণা, এটা মানে আমরা জি বুঝে নেবো স্যার। এটা 90 ডিগ্রি। আচ্ছা, তারপর যদি ধরো, আচ্ছা, হ্যাঁ, একটু মুছি। ধরো এইখানে একটা রেখা আছে, আর একটা রেখাকে আমি ধরো এই বরাবর ছিল, সেই রেখাটাকে আমি আরেকটু কোণ তার বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ধরো এই 90 ডিগ্রি বরাবর তৈরি করলাম, এবং এইভাবে বাড়াতে বাড়াতে কোণটাকে এই রেখাটাকে একদম প্রথম রেখার সমানে নিয়ে গেলাম। লেখা বাজে হচ্ছে একটু, প্রথম রেখার একদম সমানে। ধরো এই তো একটা রেখা ছিল, আমি ধরো প্রথমে একটা আর একটা রেখা, যেহেতু কোণ তৈরি হওয়ার জন্য কি শর্ত, দুইটা রেখা থাকা লাগবে। এই যে দুইটা রেখা নিলাম, এদের মধ্যবর্তী একটা কোণ তৈরি হয়েছে, তাই না? এখন ধরো এই রেখাটাকে আমি আস্তে আস্তে কোণটা বৃদ্ধি করতে থাকলাম, অর্থাৎ রেখাটাকে আমি ধরো এইরকম জায়গাতে নিয়ে গেলাম, পরবর্তীতে আবার এইরকম জায়গাতে নিয়ে গেলাম, এইভাবে করতে করতে আমি রেখাটাকে একদম সোজা করে দিলাম। তাহলে কত কোণ উৎপন্ন হবে আমাকে একটু বলো তো। এই যে এই কোণটার মান কত, এই গোটা কোণটার মান? 180 ডিগ্রি। স্যার 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি। জেমি, জেমি বলো তো এই 180 ডিগ্রি কি বলা হয়? এই এই কোণটার একটা নাম আছে, তাই কি বলা হয় বলো তো? 180 ডিগ্রি কোণটার একটা নাম আছে, এই এটাকে কি বলা হয়? হাম্মাদ আসছে কি? আচ্ছা, হাম্মাদ আসছে? জেমি, রেসপন্স করো, এই 180 ডিগ্রি কোণটার একটা নাম আছে, এটাকে কি বলা হয়? এই নামটাকে? স্যার সমকোণ বলা হয়। কেন? সমকোণ মানে তো 90 ডিগ্রি। যখন ধরো এই যে একটা রেখা থাকবে এবং ঠিক তার উপরে আর একটা রেখা থাকবে, এইটা সমকোণ না? এটা তো সমকোণ। তাহলে এই যে যখন আমি আর একটা ধরো, আমি তো বললাম যে স্যার এইভাবে দেখতে একটা ছিল, পাচ্ছি না। বাকিরা দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার তাহলে তোমার বোধহয় নেট প্রবলেম। এই যে ধরো আর একটা যে রেখাটা, দুইটা রেখার সমন্বয়ে তো কোণ তৈরি হয়, ওই রেখাটা একদম ঠিক প্রথম রেখার সমান হয়ে গেল, তখন যে মধ্যবর্তী কোণটা তৈরি হবে সেটাকে বললাম 180 ডিগ্রি।
এ পর্যন্ত তো কারো কোনো সমস্যা নেই। এই 180 ডিগ্রিটাকে আসলে একটা নামে ডাকা হয়, বলতো সিমি, বলতো 180 ডিগ্রিটাকে কি নামে ডাকা হয়? সরল কোণ। সরল কোণ। রেজওয়ানা দেখতে পাচ্ছ? না সরল কোণ। স্যার। তোমার তাহলে বোধহয় নেট প্রবলেম, বাকিরা তো দেখতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তুমি একটু রিজয়েন করো, বের হয়ে যাও, দিয়ে আরেকবার স্যার একটু দেখতে দেখো। পাচ্ছি এখন। আচ্ছা, এই যে আমি তাহলে বলছিলাম, এই যে 180 ডিগ্রিটা না, এটাকে বলা হয় সরল কোণ। ঠিক আছে, 180 ডিগ্রিটা কোণ হচ্ছে সরল কোণ। এবার ধরো আমি বললাম, থামো একটু মুছে নিই। ধরো এ একটা রেখা ছিল, আর একটা রেখা একইভাবে এইরকম একটা কোণ তৈরি করেছে। এই কোণটাকে কি নামে ডাকা হয়? নুরেস, মানে হচ্ছে বলো, জুয়াইরিয়া বলো, এই কোণটাকে কি বলা হয়? এই কোণটার নাম কি? স্থূলকোণ। স্থূলকোণ। স্থূলকোণের শর্ত কি? এটা অবশ্যই কিন্তু কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় না। এটাকে ধরো আমি বললাম 120 ডিগ্রি, 120 ডিগ্রি কি 90 ডিগ্রির চেয়ে বড় না? আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়াও, কোনো একটা মেসেজ আসছে ইয়া থেকে হতে পারে, একটু তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, আমি এখন স্ক্রিন রেকর্ডিং অন করছি না। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ না? জি নো জি স্যার। স্যার। হ্যাঁ এখন। জি স্যার। আচ্ছা, হ্যাঁ। তো এইটাকে আমরা বলছিলাম কি? স্থূলকোণ। বানানটা ভুল গেছে। স্থূলকোণ, ঠিক আছে। আচ্ছা, আমরা আরো কিছু বিশেষ ধরনের কোণ দেখেছি। আমাকে এবার আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে, ঠিক আছে? আচ্ছা বলো তো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? এটা হচ্ছে বলবা তুমি। রেজওয়ানা বলো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 360 ডিগ্রি। আচ্ছা, ধরো তোমার দুইটা 360 সমান্তরাল, ডিগ্রি। হ্যাঁ, দুইটা সমান্তরাল রেখা আছে। ধরো এই আমি একটা রেখা টানলাম, আর একটা ঠিক এর সমান্তরাল রেখা। এই রেখাটাকে আমি বলছি ধরো এ বি রেখা। হুম, আর এটাকে সিডি। এখন যখন দুইটা রেখা সমান্তরাল, এখন আমাকে তো তাহলে মুখে বলতে হবে যে এ বি ও সিডি রেখা দ্বয় পরস্পর সমান। এটাকে আমি এত বড় বাংলা ভাষাতে না লিখে ছোট ভাবে লিখতে পারি। কোথাও ধরো লেখা আছে এ বি, দুইটা একদম সোজা টান, সিডি, এর অর্থই কিন্তু বোঝায় যে এ বি ও সিডি সরলরেখা পরস্পর সমান্তরাল। যদি আমি লিখি বলতো হচ্ছে সিমি, বলতো এটার মানে কি যেটা লিখেছি? এই জিনিসটার মানে কি? হ্যালো সিমি, শুনতে পাচ্ছ না? স্যার আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না কেন? বাকিটা কি স্পষ্ট শুনতে পাচ্ছ? স্যার আমি তো শুনতে পাচ্ছি। জি স্যার। তাহলে তোমাদের বোধহয় নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি বললাম যে এ দেখো, এই দিয়ে দিয়ে যে দুইটা সোজা টান দিলাম, যে ইসি লিখলাম, এটার বাংলা অর্থটা কি? এটা দ্বারা আসলে কি বোঝায় সেটা বলো আমাকে। সিমি বলো, এটা দ্বারা কি বোঝায় আসলে এই জিনিসটা দ্বারা? হ্যালো। স্যার ওর আচ্ছা, নেট প্রবলেম, আহ, আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলো। এটা পরস্পর সমান্তরাল, এটা বোঝানো হচ্ছে, এটা লিখে। আচ্ছা, মানে যদি একটা ডিএফ রেখা থাকে এবং ইসি আর একটা সরলরেখা থাকে, তাহলে রেখাদ্বয় পরস্পর সমান। আচ্ছা, এবার আমাকে বলো তো, রেজওয়ানা বলো, যে সমান্তরাল সরলরেখা বলতে আমরা কি বুঝবো? বলতো।
রেজওয়ানা, বলো একটু যে সমান্তরাল সরলরেখা দ্বারা আমরা আসলে বুঝিটা কি? হ্যালো, রকি নেট প্রবলেম? স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। কার কার এই সমস্যা হচ্ছে? আসলে কি আমার নেটের সমস্যা না তোমাদের নেটের সমস্যা? আমি বুঝতে পারছি না যেটা। স্যার সবারই কি একই সমস্যা? স্যার বলো। আমার নেট প্রবলেম ছিল, কারেন্ট চলে গেছিল। স্যার কিছু বুঝতে পারিনি, আপনি আবার আর যেখান শুনতে থেকে পাচ্ছি। পড়াচ্ছিলেন ওখান থেকে শুরু করুন। আচ্ছা, এই সমান্তরাল সরলরেখা কিভাবে প্রকাশ করা হয় সেটা তো জানো, যে এটাকে এবি দুইটা সোজা টান দিয়ে সিডি লেখা হয়, তাই না? এটা তো জি জানো, স্যার। এটা বুঝেছো কি এইটুকু? আচ্ছা, জি স্যার। তারপর আমি কি কোশ্চেন করেছিলাম আমি তো নিজেই ভুলে গেছি, কি কোশ্চেন করেছিলাম? ও আচ্ছা, হ্যাঁ, আমাকে রেজওয়ানা বলো তো সমান্তরাল সরলরেখা বলতে আমরা কি বুঝি আসলে? বলো তো রেজওয়ানা। সমান্তরাল সরল রেখা বলতে আমরা বুঝি একটা সমান্তরাল রেখা থাকবে। বলো সমান্তরাল সরলরেখা বলতে আসলে স্যার সমান্তরাল আমি জিনিসটা বলি। আমরা কখন স্যার বুঝবো? আমি বলি। দাঁড়াও, ওদেরকে একটু জিজ্ঞেস করি। কে বলছো? সিমি পারবা স্যার বলতে জি সমান্তরাল? স্যার পারবো। সিমি বলো তো একটু সমান্তরাল সরলরেখা কাকে বলে? একই সমতলে অবস্থিত দুইটি সরলরেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে একটু কঠিন ভাষা হয়ে যায়। আমরা কি স্যার জানি যে এভাবে হবে না। বলো। স্যার যে রেখাগুলোর লম্ব দূরত্ব সমান তাকে সমান্তরাল সরলরেখা বলে। হ্যাঁ, সেটাও হবে। আহ লম্ব দূরত্ব প্রতিটা অনুরূপ বিন্দুর লম্ব দূরত্ব সমান বলে আরো ভালো হয়। বুঝেছো অনুরূপ বিন্দু জিনিসটা কি? আমি এটা বলেছিলাম তো, একটা সরলরেখা কিন্তু অসংখ্য বিন্দুর সমন্বয় গঠিত, এটা তো জানো সবাই, তাই না? জি স্যার। জি ধরো স্যার। এইরকম, আমি অত তো ঘন ভাবে বিন্দু দেওয়া যাচ্ছে না, জি আমি এইভাবে স্যার। ধরো সরলরেখা দিলাম, এরকম কয়েকটা ফোঁটা ফোঁটা দিয়ে বিন্দু বুঝালাম, ধরো একটা সরলরেখা। এই বিন্দুগুলোকে যদি আমি আরো কাছাকাছি নিয়ে আসি তাহলে এগুলো একটা সরলরেখা এরকম দেখতে হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। আমি নিচে আর একটা সরলরেখা আঁকার চেষ্টা করছি যার কয়েকটা বিন্দু আমি ফুটিয়ে তুলছি। যাই হোক, এটা ধরো একটু হলো। এই যে প্রথম সরলরেখার এইটা প্রথম বিন্দু না, দেখতে পাচ্ছ প্রথম বিন্দু না এটা? জি প্রথম স্যার। সরলরেখার প্রথম জি বিন্দু স্যার। থেকে দ্বিতীয় সরলরেখার প্রথম বিন্দু দূরত্ব কতখানি হবে? ধরো কিছু একটা নির্দিষ্ট দূরত্ব আছে, ধরো 1 সেন্টিমিটার, কথার কথা, হ্যাঁ। ঠিকই একইভাবে দ্বিতীয় বিন্দু থেকে অপর সরলরেখার দ্বিতীয় বিন্দুর দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয় এবং অনুরূপ ভাবে বাকি বিন্দুগুলো যদি সবগুলোর দূরত্ব সেম হয় তাহলে সেটাকে কিন্তু সমান্তরাল সরলরেখা বলা হয়। বুঝেছো? কিন্তু তুমি যদি ধরো এটা 4 নাম্বার বিন্দু, তাই না? আহা, একটু ভুল হয়ে গেল। ধরো প্রথম রেখার যে 4 নাম্বার বিন্দুটা আছে, এটা 4 নাম্বার যে বিন্দুটা, 4 নাম্বার বিন্দুটা একটু দেখে নাও, বুঝে নাও। আর এটা শেষ বিন্দুর দূরত্ব কিন্তু 1 সেন্টিমিটারের বড় হবে, তাই না? হ্যাঁ, বড় হবে না একটু? হ্যালো, এই যে জি স্যার। জি স্যার। এইটা দূরত্ব কি এক জি সেন্টিমিটার হবে? স্যার। 1 সেন্টিমিটার কিন্তু এটা দূরত্ব হবে না, এর দূরত্ব কিন্তু অবশ্যই 1 সেন্টিমিটার অপেক্ষা বড় হবে। যেমন তাহলে সমান্তরাল তখনই হবে যদি অনুরূপ বিন্দু করি। এখানে আমি তো 4 নাম্বার বিন্দুর সঙ্গে এর 4 নাম্বার বিন্দু তুলনা করছি, আমি করছি কত শেষ বিন্দুটার সঙ্গে। তাহলে কি এটা সমান্তরাল সরলরেখা যে বুঝবো কি না? এটা কি এইভাবে বোঝা যায়? বোঝা যায় না কিন্তু, কারণ আমাকে অনুরূপ নো বিন্দু স্যার। এটা 4 নাম্বার বিন্দু হলে এটারও 4 নাম্বার বিন্দুর মধ্যে আমি তুলনা করে দেখবো যে দূরত্ব গুলো সমান কিনা। বোঝা গেছে? তার মানে যেটা সংজ্ঞাটা জি বললাম যে স্যার। দুইটা সরলরেখা যদি হচ্ছে, কি বললা সংজ্ঞাটা আরেকবার বলো একটু? স্যার আমি হ্যাঁ, সরলরেখা সমান্তরাল সরলরেখার সংজ্ঞা কি বললো জানি? একই সমতলে অবস্থিত দুইটি সরলরেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে হ্যাঁ, সমান্তরাল সরলরেখা বলে। আচ্ছা, এই সংজ্ঞাটার অর্থ কি তুমি বুঝো? বলেছো এটা, যেমন তুমি চিন্তা করো সরলরেখা, ধরো সরলরেখা কিন্তু চলমান একটা জিনিস, হ্যাঁ। এই জিনিসগুলো আসলে এইচএসসি তে উঠলে আরো ভালো মতো বুঝবে। মানে এই সরলরেখা আমি এতটুকু দেখাচ্ছি, আমি ধরো এই সরলরেখাটুকু এতটুকু এখানে খাতাতে এতটুকুই দেখাচ্ছি। প্রকৃতপক্ষে একটা সরলরেখা কিন্তু এতটুকু না, একটা সরলরেখা চলতেই থাকে এইভাবে,
এরকম ভাবে যত দূর ইচ্ছা চলতেই থাকবে। কিন্তু আমরা খাতাতে তো আমরা অত বড় সরলরেখা আঁকতে পারবো না। সরলরেখার আসলে কোনো সীমা নাই, এটা অসীম একটা জিনিস, চলতেই থাকবে। এটুকু মাথায় রাখো, এটা এইচএসসি বুঝবা ভালো করে। এখন ধরো দুইটা সরলরেখা এমন হলো যে দুইটা একটু তারা বাঁকা হয়ে আছে, একটু ধরো এরকম বাঁকা হয়ে আছে, তাহলে এইভাবে যদি তারা চলতে থাকে এক সময় না এক সময় তারা যে মিলিত হবে না একটা বিন্দুতে, পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে না। ধরো এইভাবে জি থাকলে স্যার। এইরকম ভাবে ছেদ করবে জি না তারা। স্যার। সবাই বুঝছো কি জিনিসটা? জি স্যার। এইভাবে কিন্তু এক সময় না এক সময়, যদি সরলরেখাটা ভালো হয়নি কিন্তু ছেদ করবেই। এই যে সমান্তরাল সরলরেখা যদি হতো, এটা কিন্তু ছেদ করছে। সমান্তরাল সরলরেখা যদি হতো তাহলে কিন্তু এটা ছেদ করবে না, ঠিক আছে? সমান্তরাল সরলরেখার শর্ত হচ্ছে এটা যতদূর পর্যন্তই হচ্ছে যাক না কেন, এরা একে অপরকে ছেদ করবে না। বোঝা গেছে সমান্তরাল জি সরলরেখা? স্যার। আচ্ছা জি স্যার। জি স্যার। ধরো আমি দুইটা সমান্তরাল সরলরেখা নিচ্ছি, এই দুইটা সমান্তরাল সরলরেখাকে আর একটা সরলরেখা বাঁকা ভাবে ছেদ করলো, এইভাবে ছেদ করেছে, ঠিক আছে? আমি সরলরেখা দুইটা ধরো নাম দিই, এটা এ দিলাম, এটা বি দিয়েছি, এটা সি দিলাম ধরো, এটা ধরো দিলাম সি। এই হচ্ছে। আচ্ছা আমাকে একটু বলো তো, এই কোন, এটা বলবা রেজওয়ানা, এই কোনটাকে আমি কিভাবে প্রকাশ করবো এই এবিসিডির মাধ্যমে? এই কোনটাকে, রেজওয়ানা বলো, এই কোনটাকে আমি কিভাবে প্রকাশ করবো এবিসিডির মাধ্যমে, বলো এই কোনটা? স্যার আরেকবার বলেন তো, শুনতে পাইলাম না। হ্যাঁ হ্যাঁ, এই যে এই, আমি তো দুইটা সমান্তরাল সরলরেখা আঁকিয়েছি, এডি আর হচ্ছে ডি, ঠিক আছে? এবি আর হচ্ছে ডিই, এই দুইটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, ঠিক আছে? এই দুইটা সমান্তরাল সরলরেখাকে সিএফ আর একটা সরলরেখা ছেদ করেছে। তাহলে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না রেজওয়ানা? জি স্যার। এই কোণটাকে আমি এবিসিডির মাধ্যমে কিভাবে প্রকাশ করবো বলো? মানে এবিসিডি না, এখানে যে অ্যালফাবেট গুলো দেওয়া আছে এগুলোর মাধ্যমে কিভাবে প্রকাশ করবো? এবিসিডি বাদে অন্য কিছু দ্বারাও প্রকাশ হতে পারে, বলো কিভাবে এই কোণটাকে আমি প্রকাশ করবো? স্যার এটাকে যখন আমি বলবো তখন আমি বলবো এ বি ডি বা ডিবিএ। এ বি ডি, বি কেন? জি হচ্ছে এই যে এই ছেদ বিন্দুটা দ্বারা জি বোঝানো হচ্ছে, ছেদ বিন্দুটা ও বোঝাচ্ছে এটা জি। জি, আমি ওটা বি বুঝতে পারতেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখা খারাপ হয়েছে, আমার লেখা একটু খারাপ, ওটা মনে করো না। আচ্ছা দাঁড়াও সুন্দর করে লিখে দিই একটু। এটা ধরো, এবার বোঝা যায়? হ্যাঁ। জি এবার স্যার। বলো তো তাহলে এটা কিভাবে লিখবো আমি এটা কোনটাকে? তাহলে এটা আমি কিন্তু আবার লিখবো নিচে দেখো, এ জি ডি। এটা ডি কেন? ডি কোনটা বলেছি? ডি কিন্তু এই প্রান্ত বিন্দুটাকে। না এইচ সরি দ্বারা সরি, কি এটা এ এই জি আর এইচ। এ জি এইচ। এখন এই এ জি এইচ আর এই কোনটা পরস্পর কি কোণ, এটা সিমি বলবা। এ জি এইচ আর কোণ ডি এইচ এফ পরস্পর কি কোণ বলো? সিমি, রেসপন্স করো। হ্যালো, স্যার 49 আরেকবার নাকি? বলবেন, নেটওয়ার্কের কারণে শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো কোণ এ জি আর এইচ এবং কোণ ডি এইচ এফ এর মধ্যে সম্পর্কটা কি? এই যে এই দুইটা কোণকে কি ধরনের কোণ বলা হয়? অনুরূপ কোণ। অনুরূপ কোণ, হ্যাঁ। আচ্ছা, অনুরূপ কোণ, অনুরূপ কোণ। এইটুকু তো আজকে যা পড়িয়েছে এটুকু তো সবাই বুঝেছো, তাই না? জি স্যার। জি স্যার। সবাই, আচ্ছা হাম্মাদ আছে কি একটু দেখো তো, আমি তো দেখতে পাচ্ছি না, মোবাইলে ক্লাস নিচ্ছি তো আজকে। হাম্মাদ আছে? হাম্মাদ স্যার আছে কি নেই। একটু? আচ্ছা ঠিক স্যার আছে। নাই। আচ্ছা এবার আমাকে নেই নুরেস্তা স্যার। বলো বা জুয়াইরিয়া বলো, এ জি আর হচ্ছে এইচ ও কোণ হচ্ছে তোমার জি এইচ, এটা কি ধরনের কোণ? এই দুইটা পরস্পর কি ধরনের কোণ আমাকে একটু বলো তো? এটা একটু বলো তো।
বিপ্রতীপ কোণ। ভালো করে চিন্তা করে বল। তাহলে বিপ্রতীপ যদি ওটা হয় তাহলে এটা কি কোণ? এইটা কি কোণ? স্যার একটু, স্যার AGH আর কোণ GH, GHE। হ্যাঁ, এই দুইটা কি কোণ? একান্তর কোণ। বুঝে বলছো তো? জি একান্তর স্যার, কোণ, আচ্ছা। দেখতে প্রবলেম হ্যাঁ, হয়ে গেছে। একান্তর কোণ, আচ্ছা। তোমাদের এবার আমাকে বলো যে আচ্ছা, কোণ AGH ও কোণ CGB এটা কি ধরনের কোণ? এটা হচ্ছে বলবা। সিমি বলো তো এটা কি ধরনের কোণ? শুনতে পাচ্ছ কি? কোণ AGH ও কোণ CGB এটা কি ধরনের কোণ? বলো। নেট প্রবলেম, আচ্ছা। রেজওয়ানা বলো তো এটা কি ধরনের কোণ? স্যার এটা বহিস্থ কোণ। বহিস্থ, অন্তস্থ, বহিস্থ, যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। AGH আর CGB এই দুইটা কোণ সমান না পরস্পর? জি স্যার। এদেরকে এদেরকে কি নামে ডাকা হয়? এদের যদি সমানই হয় তাহলে এদেরকে একটা বিশেষ নামে ডাকা হয়। কি নাম সেটা? পরস্পর সমান্তরাল কোণ সমান্তরাল বা কোণ বলতে বহিস্থ কি আছে? কোণ। বহিস্থ। আমরা কি কি কোণ পড়েছি? একান্তর পড়েছি, অনুরূপ পড়েছি, বিপ্রতীপ পড়েছি। তাহলে এটা কি কোণ এবার বলো। এই দেখো আমি ভালো করে দেখাই স্যার আরেকবার। বিপ্রতীপ কোণ। হ্যাঁ, বুঝে বলছো না বুঝে? না স্যার বুঝে বলছি। বিপ্রতীপ কোণ, ঠিক আছে। এই পর্যন্ত আজকে পড়ালাম, তো এইটুকুতে কারো সমস্যা? নো স্যার। স্যার আমার নেটের কারণে শুনতে পাইনি, আরেকবার যদি একটু বুঝাই দিতেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দেখো, second, এই যে এই দুইটা এবি আর ডিই এই দুইটা সমান্তরাল বাহু বা সরলরেখা, ঠিক আছে। এই এবি আর ডিই সরলরেখাকে সিএফ রেখাটা ছেদ করেছে দুইটা বিন্দুতে। সেই দুইটা বিন্দু হচ্ছে জি বিন্দু আর এইচ বিন্দু। এ পর্যন্ত বুঝেছো সিমি? জি স্যার। এখন দেখো, তাহলে এখানে কিন্তু অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে। এই কোণগুলোর মধ্যে আমরা সম্পর্ক বের করার চেষ্টা করছি। আমি যদি বলি কোণ এ জি এইচ ও কোণ হচ্ছে জিএইচই, আচ্ছা, জিএইচই এরা কি ধরনের কোণ আসলে বলো তোমাকে? সিমি বলবা। কোণ এ জি স্যার এইচ একান্তর কোণ। একান্তর কোণ। এরা কি পরস্পর সমান? এদের মান কি পরস্পর সমান? জি স্যার। তার মানে মান সমান বলতে কি বোঝাচ্ছে? এটা ধরো 30 ডিগ্রি, কথার কথা ধরে নিলাম, তার মানে এটাও কিন্তু 30 ডিগ্রি হবে। আবার কোণ এজিএইচ আর কোণ সিজিবি এই দুইটা কি কোণ বলতো? কোণ এজিএইচ আর কোণ সিজিবি এটা কি কোণ? সিমি বলো। স্যার বিপ্রতীপ কোণ। তাহলে কি এই দুইটা কোণেরও মান সমান? না স্যার। কেন বিপ্রতীপ কোণের মান সমান হয় না? বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ এগুলোর মান সমান হয় না? বুঝেছো কি? এটার মান কি স্যার সমান হবে না? বলে নেট প্রবলেম ছিল, কারেন্ট যাচ্ছে আর আসতেছে এদিকে। আচ্ছা, তুমি তো এই পর্যন্ত ছিলা বোধহয় না, যে এই একান্তর কোণ, বিপ্রতীপ কোণ এগুলো তো ছিলা এই সময়। আমি ওকে আরেকবার একটু জি বুঝিয়ে স্যার। দিচ্ছি সিমিকে। হ্যাঁ, তাহলে নতুন কিছু পড়াইনি। সিমি আমাকে এটা বলো, কোণ এ জি এইচ আর কোণ সি জি বি এই দুইটা কি পরস্পর সমান হবে? সমান না হবে কি? স্যার। কেন সমান হবে না? বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান, এই দুইটা তো বিপ্রতীপ কোণ, এটা তো মানো, তাই না? এই কোণ এ জি এইচ আর কোণ সি জি বি এই দুইটা পরস্পর বিপ্রতীপ কোণ না? এই কোণটা আর এই কোণটা। জি স্যার। সমান হবে।
স্যার সমান হবে। তাহলে সমান যদি হয় তাহলে মানে এই দুইটা কোণ বিপরীত যদি হয় তাহলে এদের মানও কিন্তু সমান হবে। অর্থাৎ এই কোণটার মানও যদি 30 ডিগ্রি হয় এই কোণটার মানও কিন্তু 30 ডিগ্রি। বোঝা গেছে? জি স্যার। আর কোনো সমস্যা আছে এটাতে? নো স্যার। সবসময় মনে রাখবা একান্তর কোণ, কোনো একটা জায়গাটা একান্তর কোণ দেখা মানে উক্ত কোণ দুইটা সমান। আমরা কিছু আজকে প্রবলেম সলভ করবো তাহলে বুঝতে পারবা। দেখো একটা জিনিস দেখাই। ধরো আমরা একটা ত্রিভুজ আঁকি। আচ্ছা, আমি বললাম এই কোণটার মান ধরো 120 ডিগ্রি, আর এই কোণটার মান ধরো বললাম 130 ডিগ্রি। আমাকে বলো তো এই কোণটার মান কত? এটা কিভাবে কে বলবা? সিমি বলো এই কোণটার মান কত হবে? এই কোণটার ধরো আমি এটাকে নাম দিই, ধরো সিমি, শুনতে পাচ্ছ? সিমি, স্যার আমি বলি জুয়াইরিয়া। দাঁড়াও, একটু দাঁড়াও। সিমি, শুনতে পাচ্ছ? ওরে ওঠে আবার। আচ্ছা, রেজওয়ানা আছো? রেজওয়ানা, জি স্যার। আচ্ছা, কোন এই কোনটা বা কোন বিএস এটাকে এইভাবেও লেখা যায় কথা, কোন এ লেখাও একই কথা। ঠিক আছে, পার্থক্য নেই। তো আমাকে বলো তো এই কোন এ বা কোন বিএসি এর মান কত? এটা আমি কিভাবে বের করবো বলো তো? আমাকে স্টেপ গুলো তুমি বলবো যে আমি এই এই কাজগুলো করবো, তাহলে আমি কোনটার মান বের করতে পারবো। আমাকে একটু বলো তো, পারবা? হ্যালো, শুনতে পাচ্ছ রেজওয়ানা? স্যার মনে হয় ওদের নেট প্রবলেম। আচ্ছা, তুমি আমাকে বলো তো আমি কিভাবে কিভাবে বের করবো? পুরো আইডিয়া বলো তো একটু। স্যার কোণ এসিডি 120 ডিগ্রি, সুতরাং বিসিডি হচ্ছে বিসিডি পুরা কোণটাই হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, তারপর 120 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে হচ্ছে আমরা কোণ বি বি সি বি না স্যার এ না, সিবি কোণটা পাই যাবো, এ সিবি কোণটা এটার মান কত বের করে বলো। 60 ডিগ্রি। 60 হ্যাঁ। বাকিরা তো বোধহয় নেট প্রবলেমে ভুগছে। আচ্ছা, আমাকে একটু বলো তো আমারও নেট এই গোটা। প্রবলেম হচ্ছিল একটু আগে। আচ্ছা, নেট প্রবলেমের জন্য আমি একটু বলে দিই। এই দেখো, কোণ বিসিডি এটা একটা এক সরল কোণ না, যেটার মান 180 ডিগ্রি। আমি ওদের জন্য একটু ভেঙে ভেঙে দিই, এটা তো পরে দেখলে বুঝতে পারবে। দেখো, এই বিসিডি এই গোটা রেখাটা একটা সরল রেখা। তার মানে এদের মধ্যবর্তী কোণ কত? কোণ সরি, সিডি রেখা এবং বিসি রেখার মধ্যবর্তী কোণ কত? যেহেতু এরা একদম একই সরল রেখায় অবস্থান করছে, এটা মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি না? আচ্ছা, 180 ডিগ্রি যদি হয় তাহলে আমার বলা আছে কোণ এসিডি সমান সমান 120 ডিগ্রি। এখন আমি যদি এই দুইটা বাদ দিয়ে এই গোটাটা থেকে যদি আমি এইটুকু অংশ বাদ দিই তাহলে আমি এইটুকু অংশের মান পাবো, যেটা হচ্ছে কোণ এসিবি। এসিবি সমান সমান কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। গেল। হ্যাঁ, কে এটা? জুয়াইয়া রেসপন্স করলা? জি স্যার 60 ডিগ্রি। আচ্ছা, সিমি, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি আমাকে বলো তো এই কোণটার মান কত হবে? কোণ এবিসি এর মান কত হবে আমাকে বলো তো?
বের করে বলো কত মান হচ্ছে এবিসি এর। তোমরা কি একসঙ্গে ক্লাস করছো নাকি? বলো কোন এবিসি এর মান কত? 50 আচ্ছা, ডিগ্রি। তার আগে তুমি আমাকে বলো, হ্যাঁ 50 ডিগ্রি ঠিক আছে, আচ্ছা 50 ডিগ্রি। তার আগে তুমি আমাকে বলো কোন এ বিই এটার মান কত? তোমাকে একটু বলো, সিমি কত? 180 ডিগ্রি। 80 ডিগ্রি। বুঝেছো কেন তাহলে এটা 50 ডিগ্রি হলো? জি স্যার। এবার তাহলে রেজওয়ানা বলো আমাকে কোন এর মান কত? রেজওয়ানা বলো কোন এর মান কত বা কোন বিএসি এর মান কত? বলো স্যার রেজওয়ানা বলো। আরেকবার বলবেন, শুনতে পাইলাম না। এই দেখো এই কোণটার মান কত? আমাকে বের হলো যে এই কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটার মান প্রথমে বের করেছি 60 ডিগ্রি। তাহলে কোন এর মান এটা জানতে আর কোন বিএসি এর মান এই কোণটার মান কত? স্যার 70 ডিগ্রি। 70 ডিগ্রি। কেন হলো আমাকে বলো তো, 70 ডিগ্রি কেন হলো? আপনি বুঝিয়ে বলো। কারণ এই পুরা ত্রিভুজটা তো 180 ডিগ্রি। এখানে আমরা বি কোণ আর সি কোণের মান পাইছি, আমরা ওটা প্রথমে যোগ করব, যোগ করে 180 ডিগ্রি দিয়ে মাইনাস করব, তাহলে আমরা আচ্ছা ঠিক আছে, কোণের মান পাই যাব। এই প্রশ্নটা হচ্ছে সবার। জি স্যার। আচ্ছা আমরা আমি কয়েকটা কোশ্চেন একটু বের করি, হ্যাঁ আমি একটু স্ক্রিন রেকর্ডিং স্ক্রিন। স্যার স্যার দেখতে পাচ্ছি না। স্যার হ্যাঁ দেখতে আমি পাচ্ছি না। স্ক্রিন শেয়ারটা একটু অফ করেছি, ইচ্ছা করে অফ করেছি, আমি একটু তোমাদের প্রশ্ন বের করছি, ঠিক আছে দেখাবো এখনই আবার স্ক্রিন শেয়ার অন করবো। দেখতে পাচ্ছ না সবাই আবার? জি স্যার। জি স্যার। আচ্ছা এই কোশ্চেনটাকে তোমরা এটা তোমাদের বইয়ের অনুশীলন করছো, ঠিক আছে? এই কোশ্চেন গুলো আমরা সলভ করবো। হুম, চলো আমরা এটা দেখা যাচ্ছে, তোমার দেখা যাচ্ছে পারো? জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। জি স্যার। দেখা যাচ্ছে যে না সুন্দর মতো? সমস্যা নাই। আচ্ছা প্রথম কাজ জি করো। স্যার। আচ্ছা স্যার একটু জোরে কথা বলেন স্যার, ঠিক করে শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ক্যান্সার তো এই কারণে। হ্যাঁ এবার ঠিক মতো শোনা যায়? জি স্যার। জি স্যার। হ্যাঁ প্রথম প্রশ্নটা তোমরা আগে দেখো। প্রথম প্রশ্নটা আমাকে আগে দেখো। প্রথম প্রশ্নতে আমাকে কি বলা আছে একটু আঁকড়ে নিয়ে যাও। স্যার শোনা তারপরে যাচ্ছে লেখা না। না আমি কথা বলছি না, আমি না স্যার, সেটা একটু দেখা যাচ্ছে, নেট প্রবলেম। আমি কিছুটা আঁকড়ে নিচ্ছি আসলে, কথা বলি না। বইয়ের চিত্রটা অনেকটা এরকম না? জি স্যার। জি স্যার। প্রথম প্রশ্নটা এটাকে বলা হয়েছে কিউ, এটাকে বলা হয়েছে পি, এটাকে এন, তারপরে এটাকে আর, এল, ঠিক আছে? এখন বলেছে দেখো চিত্রে পি কিউ আর, পি কিউ আর মানে কোন কোনটা বলো তোমাকে?
এই কোণটা না পি কিউ আর? স্যার। জি স্যার। আচ্ছা, পি কিউ আর যদি এই কোণটা হয়, এইটা আমাকে বলা আছে কত 55 ডিগ্রি, বইয়ে কোশ্চেনে বলা আছে। এখন দেখো বলা আছে এল আর এল, এল আর এল মানে এই কোণটা না, এই কোণটা না, জি স্যার। স্যার। এই কোণটা বলা আছে হচ্ছে, এক সেকেন্ড, এই কোণটা বলা আছে কত 90 ডিগ্রি। দেখো দেখো কোশ্চেনে দেখো 90 ডিগ্রি। তার মানে এটা আমি এইভাবে লিখতে পারি, এইভাবে একটা দাগ দিয়ে দিতে পারি, সমকোণ প্রকাশ করে, তাই না? আচ্ছা, এরপর বলা আছে পি কিউ ও এম আর পরস্পর সমান্তরাল। এই এম আর আর পি কিউ রেখাটা সমান্তরাল। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না সমান্তরাল, আমি একটু নিচে দিয়ে দেখি। এই দুইটা রেখা আসলে সমান্তরাল, মানে মোটামুটি এরকম হবে না সমান্তরাল হলে? জি স্যার। জি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে এটা হচ্ছে এম। এই দুইটা যদি সমান্তরাল হয় তাহলে আমাকে কোণ এম আর এন, এম আর এন, দেখো বলছি তাহলে কোণ এম আর এন এর মান কত? এম আর এন, তার মানে এই কোণটা না, এটার মান জানতে চেয়েছেন আমার কাছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি কিভাবে বের করবো আমাকে একটু বলো তো। এটা কিন্তু খুবই সহজ কোশ্চেন। আগে প্রথমে চিন্তা করো, সবাই চিন্তা করো, কিন্তু আমাকে উত্তর প্রথমে দিবা। রেজওয়ানা বলো, এটা আমি কিভাবে বের করবো? আমাকে এই কোণটা জানতে চাইছি, কোণ এম পি কিউ। এম আর এন, এটা সমান সমান কত আমার কাছে এটা জানতে চাইছি। ঠিক আছে, বলো তো কিভাবে করবো। বাকি সবাই করো, সবাইকে কিন্তু আস্তে আস্তে জিজ্ঞেস করবে। স্যার, খাতায় লিখে বলি। হ্যাঁ করো করো, করে বলো। এটা কি করা তোমাদের সহজ কোশ্চেন কিন্তু, দেখো। স্যার দাঁড়ান, হয়ে যাচ্ছে। হুম হুম, সবাই করো সবাই, সিমি তুমিও করো। জি স্যার, করতেছি। হ্যাঁ করো। হয়েছে সবার করা? এতে সময় লাগার কথা না। রেজওয়ানা বলো কত হবে মান? এর স্যার অ্যান্সার হয়ে হবে গেছে 35 ডিগ্রি। 35। স্যার হয়ে গেছে। স্যার 35। সবাই করেছো কি? জি স্যার। আমরা করে দেখি কিভাবে করলাম আমরা, চিন্তা করো। প্রথম কথা আমাকে বলা আছে কি, কোণ এল আর এন সমান সমান 90 ডিগ্রি, তাই না? এটা আমার স্যার কোশ্চেনে দেওয়া আছে। হ্যাঁ বলো। স্যার আমি ভাবছিলাম যে পি আর এন কোনটার মান বাই করতে বলছে। পি আর এন, না না না, ওইটাও বের করা যাবে, ওইটাও তুমি ইচ্ছা করলে বের করে স্যার ফেলতে পারো। হচ্ছে না তো, হচ্ছে না? আচ্ছা, কোন চেষ্টা একটা করে দেখবো সূত্র না একটা। লাগবে আরো। আরো লাগতে পারে, আমি জানি না, আমি না দেখে বলছি যদিও, আমি তারপর চেষ্টা করে দেখবো, সমস্যা নেই।
আচ্ছা, আমরা আগে এটা বের করে নিই, ওটা চেষ্টা করছি, নাও হতে পারে। আচ্ছা, এল আর এল এটা 90 ডিগ্রি, কোশ্চেনেই দেওয়া আছে এটা, এই যে এল আর এল 90 ডিগ্রি। তার মধ্যে আমাকে বলা আছে এই যে পি কিউ সমান্তরাল এম আর, এটা বলা নাই কোশ্চেন আমাকে। দেখো তো, পি কিউ ও এম আর পরস্পর সমান্তরাল, মানে জি স্যার। এই রেখাটা, বাকিটা সবাই বুঝছো, আর এই রেখা দুটো সমান্তরাল জি রেখা। স্যার। স্যার তার মানে যেহেতু সমান্তরাল জি রেখা, স্যার। আর এই কোণটার মান কত হবে আমাকে একটু বলো তো। কোণ এম আর এল এটার মান কত হবে আমাকে বলো তো। সিমি বলো তো, এম আর এল এর মান কত হবে? 55 ডিগ্রি। এই আচ্ছা, সিমি বলো। 55 সিমি ডিগ্রি। বলবো অ্যান্সার দিবে এটা। কেন 55 ডিগ্রি বলো, আমি কেন এটা 55 ডিগ্রি লিখতে পারছি বলো। আমি এটাকে 55 ডিগ্রি বললাম, ঠিক আছে, আমি ধরে নিলাম 55 ডিগ্রি। কেন 55 ডিগ্রি? সিমি বলো। স্যার কারণ বইয়ে বলা আছে পি কিউ ও এম আর হ্যাঁ, পরস্পর সমান্তরাল, যেহেতু পি কিউ আর সমান সমান 55 ডিগ্রি, এটা তাহলে তো কোন এম আর এল ধর্মের কারণে সমান এটা? সমান 55 ডিগ্রি, মানে এটা সমান কোন 55 কোণের ডিগ্রি। কারণে? এটা কি ধরনের কোণ বলে? এই পি কিউ আর আর এম আর এল, এটা কি কোণ বলে? কোণ পি কিউ আর, আর হচ্ছে তুমি বলছো কোণ এম আর এল, তাই না? এই দুইটা কোণকে কি কোণ জি বলা হয়, স্যার। কি ধরনের কোণ বলা হয় আমাকে একটু বলো তো। সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ তো ঠিক আছে, আমরা পড়েছিলাম না, বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ, এটা কোন অনুরূপ ধরনের? কোণ স্যার। অনুরূপ কোণ। অনুরূপ কোণ। অনুরূপ কোণ বলে, কোণ। এই এক সেকেন্ড একটু থামো, বৃষ্টি আসছে তো, আমি একটু ভাই জানাতে লাগবে দাঁড়াও। হুম, আচ্ছা চলো শুরু করি। হুম, অনুরূপ কোণ বলেই তো আমরা সমান লিখতে পারছি, তাই না? তাছাড়া তো লিখতে পারতাম না। এখন তাহলে আমি জানলাম যে এম আর এন এটা 55 ডিগ্রি। তাহলে এইটুকু যদি আমি বের করতে চাই, তাহলে কোনটা থেকে কোনটা বাদ দিব বলো তো। আমি এটা কি লিখবো না যে, আচ্ছা একটু উপরের গুলো মুছে দিলাম। আহা, L তো লিখি। এটা এল। এখন যদি আমি এই যে কোন এম আর এন বের করতে চাই, তাহলে আমি কত লিখবো? কি কি কোথায়, কোনটা থেকে কোন কোন বাদ দিব বলো, সেটা বলো আমাকে। এন আর কোন এল থেকে এম আর এল কোনটা বাদ দিব? এন আর এল, হ্যাঁ, এটা থেকে কোনটা বাদ দিব বলো। এম আর এল। এম আর এল। বাকিরা সবাই বুঝেছো? জি স্যার। জি স্যার। সমান সমান এম আর এল, বোঝা গেছে? তার মানে তোমাদের অ্যান্সার সঠিক আছে, তোমাদের অ্যান্সার কত আসছিল? 35 ডিগ্রি। ক্লিয়ার? অঙ্কটা বোঝা গেছে? জি জি স্যার। স্যার। এই পরের অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার আমরা 2 নম্বর অঙ্কটা যাবো, দেখো। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা করার জন্য আমরা, হুম, দেখো, প্রথম কথা আমাকে এখানে আমি চিত্রটা একটু আঁকিয়ে নিই, তাহলে সুবিধা হবে। আহা, চিত্রটা এরকম ছিল না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এবার দেখো আমাকে এখানে বলা আছে এইটার মান 45 ডিগ্রি। ঠিক আছে, একটু খারাপ হলো লেখা, কিন্তু ওইদিকে ধারে চলে গেছে তো। এটা এ, এইটা তাহলে বলা আছে বি, এইটা ডি, এইটা সি। কোনটা? আচ্ছা, সি কোণ হচ্ছে, এই পয়েন্টটাকে সি বোঝানো হচ্ছে, আর কোনটা হচ্ছে ওয়াই কোণ। এই কোনটাকে ওয়াই বোঝানো হচ্ছে। কোন কোন বুঝেছো? এই যে বহিস্থ কোণটা। হ্যাঁ, এবার বাকিটুকু বলা হয়েছে এটা এক্স, এই কোণটাকে বলা হয়েছে জেড। দূরে দূরে নিয়ে লিখি তাহলে সুবিধা হবে। জেড। তারপর এই কোণটাকে বলা হয়েছে 32 ডিগ্রি। বই তো সবার কাছে আছে, তাই না? জি তাহলে স্যার। আমি বইয়ের ইয়াটা জি একটু স্যার। একটু সরিয়ে দিলাম, তাছাড়া এটা সলভ করা ঝামেলা। বইটা সরিয়ে দিলাম।
এইবার দেখো, আমার তো কোশ্চেনে জানতে চেয়েছিল বোধহয় এক্স ওয়াই জেড এর মান কত। এক্স আমার কোশ্চেনে জানতে চেয়েছে কি, যে এক্স ওয়াই জেড এর মান, এক্স ওয়াই জেড। ঠিক আছে, আমাকে বলো তো আরো কি কিছু ছিল আরো? আচ্ছা, কোশ্চেনে কি আর কিছু বলা থাকার কথা, আর কিছু বলা আছে? বলো তো, কোশ্চেনে কিছু বলা ছিল আর? দাঁড়াও আমি দেখি। ও আচ্ছা, হ্যাঁ, কোশ্চেনে বলা আছে তার সঙ্গে আরো একটা জিনিস বলা আছে, যে এই যে তিনটা, এখানে কয়টা সরলরেখা আছে সিমি বলো, কয়টা সরলরেখা এখানে? স্যার হুম, 3টা। তিনটা না, টোটাল কিন্তু 5টা সরলরেখা। এটাও কিন্তু একটা সরলরেখা না, আবার এটাও একটা সরলরেখা না, এটা ছেদ করেছে এদেরকে। হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে টোটাল কিন্তু 5টা সরলরেখা, কিন্তু আমরা ওই 5টা সরলরেখা নিয়ে বিবেচনা করবো না। আমাদেরকে কোশ্চেন আর একটা কন্ডিশন বলে দাও, তোমার শর্ত বলা আছে যে এবি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ। বোঝা গেছে? আচ্ছা, জি স্যার। আমাকে এবার কে বলবা, আমাকে বলবা হচ্ছে, আচ্ছা আমরা সুবিধার জন্য এই পয়েন্টটার একটা নাম দিই, ধরো জি, স্যার সুবিধার জন্য, আমরা এটা উত্তর আমাদের বাই বোঝা। করি। হ্যাঁ স্যার আমরা উত্তর বের করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার। করো, সবাই করো করো করো, সবাই চেষ্টা করো, হ্যাঁ। স্যার কোনটা করব শুনতে পাইনি, আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল। এই এক্স ওয়াই জেড তিনটা কোণেরই মান নির্ণয় করে, দেখো আমি লিখে দিয়েছি, এটা বইয়ের অঙ্কটা, এক্স ওয়াই জেড তিনটারই মান নির্ণয় করে। বুঝতে পেরেছো? স্যার আমার আনসার করা হয়ে গেছে। এক সেকেন্ড একটু দাঁড়াও। স্যার স্যার আমারও ম্যাথ শেষ। স্যার আমারও হয়েছে। আচ্ছা, এবার আমরা চলো আবার দেখি, আমার একটু ফোন আসছিল তো তাই। দেখতে পাচ্ছ তো না? আচ্ছা, জি স্যার। স্যার আমাকে বলো যে এক্স ওয়াই জেড এর মান তোমাদের কত কত বের হয়েছে, আমাকে বলো এক্স এর মান কত। স্যার এক্স স্যার এর মান এক্স আসে একশো 42। আটচল্লিশ। এক্স এর মান কত? 42। সবার কি 42 আসছে?
স্যার আমার 32 আসছে। 32। স্যার আচ্ছা, আমারও তো এক্সেল মান 32 আসছে। স্যার আমারও 32 32। আসছে, একটু খালি আচ্ছা তাহলে, বিয়োগটা ভুল গেছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে সবারই যেহেতু সেম, সমস্যা নাই। 32 সবারই ঠিক। ওয়াই এর মান সবার কত আসছে বলো তো? 148। সবার বাকিদেরও তো কি তাই? 148 লিখবো? ও স্যার স্যার 77 জেনের মান ডিগ্রি। 148। আচ্ছা আমরা সলভ করি, সবচেয়ে ভালো এটা, এক একজনের এক এক উত্তর আসছে। স্যার হ্যাঁ বলো। ওয়াই এর মান 315 ডিগ্রি। 315 ডিগ্রি হতে 315 এত হবে না, এটা তো স্থূলকোণ, এত হবে না, এত কম হবে। 25 ডিগ্রি। আচ্ছা সলভ করি, সলভ করি, সবচেয়ে ভালো সেটা। আমি সলভ করে দিই, তোমরা বুঝতে পারবে কি কি ভুল করেছো। প্রথম কথা, আমি অঙ্কটাকে সলভ করার জন্য চিন্তা করি, হ্যাঁ, এই যখনই কোনো একটা অঙ্ক করতে যাবে না, তখন একটা, এই অঙ্কটা সলভ করার জন্য সবচেয়ে বেটার হয় এখানে একটা মনে মনে রেখা কল্পনা হয়ে যাবে। ঠিক আছে, মনে মনে, এটা কিন্তু খাতাতে আঁকাবে না। আঁকালেও সমস্যা হওয়ার কথা না, কিন্তু না আঁকানোই ভালো। আর যদি তুমি আঁকাও না, এটা রাফ করো না, ওই রাফের জায়গাটা আঁকাবে। ঠিক আছে, বুঝেছো কি আমার কথা? জি স্যার। আচ্ছা, আঁকালে সমস্যা নেই, তুমি এভাবে বলবা যে, এভাবে কথাটা লিখে দিবা। এটাকে ধরো আমি দিলাম এন, এই বিন্দুটাকে আমি এন দিলাম, হ্যাঁ। তুমি বলবা সিডি রেখাকে, সিডি রেখাকে এভাবে বলে দিবা, রেখাকে এন পর্যন্ত বর্ধিত করে পাই। এটা আমরা সুবিধার জন্য করছি, কি জন্য করছি? সুবিধার জন্য, আর কিছুই না। বর্ধিত করে পাই, এই কথাটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এই গোটা রেখাটা কত হবে বলতো? রেজওয়ানা বলতো এই গোটা রেখাটা কি হবে রেজওয়ানা? এই সম্পূর্ণ রেখাটাকে কি বলবো? চিমি, সম্পূর্ণ রেখাটাকে কি বলবো? সরল হ্যালো, রেখা। সরল রেখা তো বুঝছি, এটাকে আমি ইংলিশে কিভাবে প্রকাশ করবো? এটাকে যেমন আমি সিডি বলছি, তাহলে গোটাটাকে কি বলবো? এনডি। এইটুকু এনডি, হ্যাঁ, বা ডিএন, যেটাই হোক না, এনডি। আচ্ছা, এনডি গেল। এখন আমার, ও আচ্ছা, যেটা দেখা গেছে এনডি আর এ বি সমান্তরাল কি? কারণ আমি তো জাস্ট ওই রেখাটাকে বর্ধিত করেছি, তাই না? এই সিডি রেখাটাকে তো আমি পুরো বর্ধিত করেছি, তার মানে এনডি আর এবি সমান্তরাল না? জি আবার স্যার। জি স্যার। একইভাবে ইএফও তো সমান্তরাল, কারণ এটা আমার প্রশ্নতেই বলা আছে যে তিনটা রেখা পরস্পর সমান্তরাল। আচ্ছা, এ পর্যন্ত বুঝেছো? জি স্যার। আচ্ছা, হুম, এইবার একটা জিনিস দেখো, আমাকে বলো তো, ধরো এই যে এটা আরো কিছু নাম দিই, এম দিলাম, এটাকে সুবিধা হবে, বোঝাতে সুবিধা। এম জি এ সমান সমান কোণ জি সি এম লেখা যাবে? এটা কি? আচ্ছা রেজওয়ানা বলো, এটা আমি কেন লিখলাম, এটা কি জন্য লিখলাম? রেজওয়ানা তুমি অ্যান্সার করো যে আমি লিখলাম কোণ এম জি এ সমান সমান কোণ জি এগুলো পরস্পর সমান্তরাল। কি সমান্তরাল না, এই কোণ দুটাকে কি ধরনের কোণ বলা হয়? এই দুটাকে কি ধরনের কোণ বলা হয়? সে বিপরীত কোণ। এই বিপরীত কোণ কেন? সিমি বলো তো, এটাকে কি কোণ বলা হয়? অনুরূপ কোণ। অনুরূপ কোণ। জুয়াইরিয়া তুমিও কি একই মত? অনুরূপ কোণ। বিপরীত কোণ হচ্ছে এইটা, এই যে এই দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে ঠিক সামনাসামনি যে কোণটা উৎপন্ন হয় সেটা বিপরীত কোণ। আবার এইটা আর এইটা ঠিকই বিপরীত কোণ। ঠিক আছে, আমি তোমাদের আরো ভালো করে বুঝাই। অনুরূপ কোণ স্যার। ধরো অনুরূপ কোণ না এটা? আচ্ছা জি স্যার। আচ্ছা, কে জানি বলেছিল বিপরীত কোণ, বিপরীত কোণ বুঝাচ্ছি তোমাকে। অনুরূপ কোণ ব্র্যাকেট দিয়ে লিখে দিবে এইভাবে, ঠিক আছে? অনুরূপ স্যার কোণ। পরীক্ষার সময় কি স্যার আমরা এভাবে লিখবো? হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেট নাম্বার দিয়ে লিখে দিবেন দিবে। না, এজন্য আমি
কনফিউজড হয়ে যাচ্ছি। কি দিচ্ছি না? এতগুলা নাম্বার দিচ্ছেন যে এম জি এন, এর জন্য আমি কনফিউজড হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা দিলে তোমাদেরই সুবিধা লিখতে। দেখো বিপরীত কোণ হচ্ছে, ধরো এটা এবি একটা সরলরেখা, আর একটা সরলরেখা এই বাঁকা ভাবে, আর এবি সরলরেখাকে সিডি সরলরেখা বাঁকা ভাবে ছেদ করেছে, করার ফলে এখানে চারটা কোণ উৎপন্ন হয়েছে না? দেখো তো, এই যে এটা 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 চারটা কোণ উৎপন্ন হয়নি? জি স্যার। হ্যাঁ, এখন এই যে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, তাই এই কোণ দুইটার মান সমান। আবার এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপরীত কোণ, তাই আবার এদের মান সমান। বোঝা গেছে? বিপরীত কোণ কোণ আগে পড়ে জি আছে, স্যার। বুঝতে পেরেছো? সবার সমস্যা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি জি সি এন সমান সমান 45 ডিগ্রি? কারণ কি অনুরূপ কোণ দ্বয়ের মান সমান লেখা যায়? জি স্যার। হুম, আচ্ছা, যদি ওটা লেখাই যায়, আমাকে একটু বলো তো, এই যে এই গোটাটুকু কি কোণ? কোণ এন সি ডি, প্রভুকোণ। যা বলো, কি কোণ? স্যার কোন কোনটা? এই দেখো এন সি ডি, এটা কি কোণ? এটা হচ্ছে, আমাকে বলবা, রেজওয়ানাই বলো তো এটা কি কোণ, এটা কোণের মান কত, এবং এটা কি কোণ? কোণ এন সি ডি, ভালো করে তাকাও, এন সি ডি, এটা কি কোণ? এর মানও 35 ডিগ্রি। কেন? আমার একটা সরল রেখা, স্যার এর 180 মধ্যবর্তী কোণ ডিগ্রি। কত? 180 ডিগ্রি। ভুল করলা যে রেজওয়ানা, 180 ডিগ্রি কিভাবে হয়? দেখো এন, এই জিনিসটা তো এইরকম একটা সরলরেখা না, এখানে এন প্রান্ত আছে, এখানে সি প্রান্ত আছে, এখানে ডি প্রান্ত আছে, তাই কি না? তাহলে কোণ এনসিডি জি সমান স্যার। সমান এই যে এই মধ্যবর্তী কোণটা না? জি স্যার। এবার বুঝেছো 180 ডিগ্রি কেমনে হয়? আচ্ছা আচ্ছা, কার জানি কত মান আসছিল, সে একটু বলো তো এবার। তাহলে কোণ এনসিডির মান কত? 315 ডিগ্রি স্যার আসছিল আমার। 315 ডিগ্রি। 315 ডিগ্রি তো হওয়া উচিত না। এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ ওয়াইটা কিসের সমানুপাতিক? কোণ ওয়াই সমান সমান লেখা যায় না, কোণ স্যার কোণ জি। ওয়াই সমান সমান 225 ডিগ্রি। হ্যাঁ, এইবার হ্যাঁ ঠিক স্যার। আছে, এইবার ঠিক আছে। কেন এটা লিখলাম দেখো, যে ভুল করেছিলাম, কোণ ওয়াই তো এই গোটাটুকু, এইটুকু শুধু, তাই না? আমি একটু জুম করি, থামো, তোমাদের সুবিধার জন্য। কোণ ওয়াই হচ্ছে এই এইটুকু শুধু, দেখো কে ভুল করেছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ? স্যার আমি এইটুকু। বিয়োগে ভুল করছিলাম। আচ্ছা আচ্ছা, বিয়োগে ভুল হতে পারে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এবার বোঝা গেছে কিভাবে বুঝতে পেরেছি। 200 200 হচ্ছে 25 ডিগ্রি হয়। ক্লিয়ার জি স্যার। সবার? জি স্যার। আচ্ছা, ছোট হবে। আচ্ছা, তাহলে এটুকু মুছে দিলাম, হ্যাঁ, এটুকু তুলে নিয়েছো তোমরা, তুলে নিয়েছো না? জি স্যার। আচ্ছা, তুলে না হলে তুলে নাও একটু, তাহলে আমি মুছে দিবো, দিয়ে আবার পাশে করে দিবো। আচ্ছা, তাহলে ওয়াই কোণ বের হয়ে গেল আমার। এবার আমাদের কাজ এক্স বের করা। 148 ডিগ্রি। কোনটার মান 148? এক্স এক্স এর মান? ডিগ্রি। এক্স এর। স্যার এর মান তো হ্যাঁ, 32 ডিগ্রি। স্যার 32 ডিগ্রি আসছে তো। স্যার জেড এর মান, 32 জেড ডিগ্রি এর হবে। মান। ও জেড এর মান, আচ্ছা জেড এর মান আসতে পারে, হ্যাঁ হ্যাঁ। দেখো এইবার ভালো করে দেখাও এক্স এর মান কিভাবে বের করবে। এই যে এই সরল রেখাটা আর এই সরল রেখাটা পরস্পরকে ছেদ করেছে না? জি স্যার। তাহলে জি জি স্যার। স্যার। এই কোণ আর এই কোণ কি ধরনের কোণ? এবার বলো হচ্ছে রেজওয়ানা, বলো এই দুইটা কি ধরনের কোণ? এই কোণটা আর এই কোণটা কি ধরনের কোণ? এরা পরস্পর বিপরীত কোণ। হ্যাঁ, এই তো। তাহলে বিপরীত কোণের মান কি পরস্পর সমান না? তার মানে আমি কি এটা জি লিখতে পারি স্যার। 32 জি ডিগ্রি? স্যার। জি আচ্ছা, স্যার। এবার যদি আবার আমাকে একটা বলা ছিল না ইএফ
সমান্তরাল এনডি বা সিডি, যেটাই হোক না কেন, সিডি একই কথা। তার মানে কি এই রেখা আর এই রেখা পরস্পর সমান্তরাল? এই দুটো রেখা পরস্পর সমান্তরাল না? রেসপন্স করো। এই দেখো, এই এনডি আর ইএফ এই জি দুটো পরস্পর সমান্তরাল না? জি স্যার। জি বাকিরা স্যার। সবাই কি একমত? জি সমান্তরাল স্যার। হলে আমাকে একটা জিনিস বলো তো, এইটা আর এটা হচ্ছে, সিমি বলবে এটা কি ধরনের কোণ? এই দুটা কি ধরনের কোণ? এই দুটা কি ধরনের কোণ? সিমি, রেসপন্স করো। এই দুটা কি ধরনের কোণ? কোণের প্রবলেম। আচ্ছা, একান্তর কোণ। আইডিয়া। হ্যাঁ, একান্তর। তার মানে এক্স এর মান কত হবে? এক্স এর মান কত হবে 32 বলো? 32 32। ডিগ্রি। এটা 32 ডিগ্রি। এখন তাহলে জেড এর মান কি আর বের করে দেওয়া লাগবে? এই গোটাটা 180 ডিগ্রি, জেড এর মান কি 32 থেকে বাদ দিব, যা আসে তাই। বোঝা গেছে? অঙ্কটা কি কঠিন ছিল? জি স্যার। স্যার আমি স্যার। আলাদা নিয়মে করছি। কিভাবে করেছো বলো? আমি একটু দাঁড়াও, চিত্রটা একটু পরিষ্কার করি। হ্যাঁ, বেশি জিবি হয়ে গেছে। স্যার হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড একটু দাঁড়াও, চিত্রটা একটু পরিষ্কার করছি আমি। খুব বেশি যা, হাই হাই। আচ্ছা, কি হয়ে গেল? আরে, হ্যাঁ, এটাই থাকুক। বলো কিভাবে করেছো তুমি? স্যার আমি স্যার তুমি বলো। স্যার হচ্ছে স্যার এদিকে কোন স্যার কোন এম কোন এম জি এ কোন আর কোণের বিপরীত কোণ হচ্ছে এম জি এম। স্যার কি ঠিক বলছো? করে বুঝা পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, তুমি কি আবার বলো, প্রথম থেকে বলো, সমস্যা না। কিভাবে করেছো বলো? স্যার কোন জি এম জি এর বিপরীত কোণ হচ্ছে কোণ এম জি জি এ, হ্যাঁ, এর এটার বিপরীত বিপরীত কোণ কোণ কত? হচ্ছে এম জি বি। এম জিবি। এই বিপরীত কোণ এটা? এটা বিপরীত কোণ? না এম জি স্যার, এর বিপরীত কোণ কি এটা? না না, স্যার এটা না, এদিকেরটা স্যার কিভাবে বলতেছি বুঝতে পারতেছি না। এটা নিচেরটা, এটা নিচেরটা। জি স্যার। হ্যাঁ, তার মানে এটা হবে বিজিসি বা সিজিবি, একই কথা। হ্যাঁ, তার মানে এটাও 45 ডিগ্রি, জি তাই তো? স্যার। আচ্ছা, 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও তাহলে 45 ডিগ্রি হয় একান্তর কোণ বলে, তাই না? জি এটুকু মান, স্যার। জি স্যার ফর্টি এটুকু ফাইভ যদি আবার ডিগ্রি 40, এবং তারপর হচ্ছে এটুকু পুরোটাই 180 স্যার ডিগ্রি, স্যার না স্যার এটা 180 হচ্ছে ডিগ্রি। এই এম এম দিয়ে হচ্ছে এই কোনটা এই সরলরেখাটা স্যার বর্ধিত করি নাই স্যার। ও আচ্ছা আচ্ছা, সরলরেখা বর্ধিত করণী। আচ্ছা, সবচেয়ে ভালো হয় তুমি আমাকে এটা সলভ করে, তুমি যেভাবে সলভ করেছো ছবি তুলে পাঠিয়ে দিও আমাকে। আমি দেখবো নি যে ঠিক আছে না, ঠিক আছে? আচ্ছা স্যার। দিয়ে সামনের দিন ওটা যদি হয়, আরো অন্যভাবেও হতে পারে, বুঝিয়ে দিবে তখন। তোমাদের আজকে পরীক্ষা হবে কিন্তু একটা, ঠিক আছে? এই ক্লাস শেষে সেটা তোমরা সবাই পরীক্ষাটা দিয়ে হচ্ছে ইয়া করে দিবা, সাবমিট করে রাখবা। আমি ওটা পরে দেখবো, ওটা কিন্তু একটা পরীক্ষা হিসাবে, ওটা আমি একটা সলভ করতে দেখবো একটা করছি, ওটাই তো আসলাম, ঠিক স্যার আছে? খাতায় করব। হ্যাঁ, খাতায় করে হোমওয়ার্ক আকারে সবাই জমা দেবো, ওটা কিন্তু একটা পরীক্ষা, ফার্স্ট টেস্ট। আচ্ছা, আমরা আর একটা প্রবলেম সলভ করবো, লাস্ট প্রবলেম এটা। আচ্ছা, আচ্ছা, হুম, হুম। দেখতে পাচ্ছ কোশ্চেন? জি জি স্যার। স্যার। এটা খুব কঠিন। আচ্ছা, হ্যাঁ, এখানে আমাকে কোশ্চেনে কি বলা হয়েছে যে এটা বের করতে বলেছে, কোন এ। আমি যদি চিত্রে একটা আঁকাই তাহলে দাঁড়ায় হচ্ছে এরকম। আঁকানো তো কঠিন স্যার আছে। এখানকার কোনগুলো একটু উল্টাপাল্টা মনে হচ্ছে স্যার। কোনগুলো জি স্যার। উল্টাপাল্টা নেই? কোনগুলো উল্টাপাল্টা বলতে?
স্যার কেমনে বাই করবো? এখানে বহু চতুর্ভুজ আছে না হ্যাঁ বহুভুজ হ্যাঁ হ্যাঁ স্যার? ওই কারণে আমি এটা ইচ্ছা করে বুঝছি না। দিয়েছি। দাঁড়াও আমি সলভ করে দেখাবো, স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে, ঠিক আছে? আমরা দেখি চিত্রটা তো অনেকটা এইরকম, তাই না? জি স্যার। জি স্যার। সবাই ভালো করে দেখো, এটা যদি সলভ করতে পারো তাহলে তোমাদের হয়ে যাবে। এইটা হচ্ছে কোণ এ বলা আছে। এই কোণে মানে এই কোণটার মান বের করতে বলেছে, আর তার সঙ্গে আমার কি দেওয়া আছে, 100 ডিগ্রি, তাই না? জি এইটা স্যার। বলা আছে 110, 110 ডিগ্রি। এইটা বলা আছে 40 ডিগ্রি। আচ্ছা, আমার টার্গেট কি, আমি কোণ এটা বের করবো। আমাকে বলো তো, আমি চিত্রটা এটা সরিয়ে দিলাম, দেখো এইখানে আমাকে বলো তো তোমরা, এই যে এই গোটা কোণটা কত ডিগ্রি, প্রথম কথা আমাকে এটা বলো। 180 ডিগ্রি। স্যার কেন 180 180 ডিগ্রি? ডিগ্রি। কারণ এটা সরল কোণের মতো মনে হচ্ছে। হ্যাঁ, সরল কোণ রকম মনে হচ্ছে না, এটা সরল কোণ, এটা একটা সরলরেখা না? সরল কোণ জি মানে স্যার। সরলরেখা যে কোণটা উৎপন্ন করে, সোজা একদম সহজ ভাবে, সরল কোণ মানে একটা সরলরেখা যে কোণটা উৎপন্ন করে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি 180 ডিগ্রি হয় আর এটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে এটার মান কত হবে আমাকে 70 ডিগ্রি। সিমি বলেন। 70 ডিগ্রি। আচ্ছা, 70 ডিগ্রি। সিমি বলো তো এই কোণটার মান কত হবে তাহলে, এই কোণটার মান কত বলো? 70 ডিগ্রি। 70 ডিগ্রি স্যার। শিওর, শিওর 70 ডিগ্রি? জি স্যার। তো জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার বলো রেজওয়ানা, বলো তো এই কোণটা তাহলে কত ডিগ্রি? 110 ডিগ্রি। এই এই কোণটা, 10 এই ডিগ্রি। কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, স্যার এ কোণ? না 70 এই যে ডিগ্রি এই স্যার। এই কোণটা, এই যে মানে স্যার থামো, 70 ডিগ্রি। 70 ডিগ্রি। স্যার 70 একটু ডিগ্রি। একটু থামো, আমার কথা ইকো হচ্ছে, দাঁড়াও আমি, হ্যাঁ, কথা ইকো হচ্ছিল। সবাই বুঝে বলছো 70 ডিগ্রি কিনা? জি স্যার জি জি বিপরীত স্যার। স্যার। কোণ। আচ্ছা, এই কোণটার মান কত আমাকে একটু বলো তো, এটা বলবা জুয়াইরিয়াই বলো এই কোণটার মান কত। 80 ডিগ্রি। এবার এটা গোটাটা একটা ত্রিভুজ না, ছোটটুকু অংশটুকু একটা জি ত্রিভুজ স্যার। না? ত্রিভুজ যদি হয় তাহলে এটার মান কত, এবার বলো? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। সবাই বুঝেছো? জি জি স্যার। স্যার। কঠিন ছিল অঙ্কটা? স্যার। নো স্যার। অঙ্কটা কঠিন ছিল? নো নো স্যার। স্যার। আচ্ছা, ভালো ছিল না অঙ্কটা? জি স্যার। জি এখন স্যার। আচ্ছা, আচ্ছা, আজকে পড়াটা শেষ, এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা কোশ্চেন দেখাবো, ওই কোশ্চেনটা কিন্তু একটা ক্লাস শেষ, তোমরা অবশ্যই এখনই হচ্ছে কোশ্চেনটা আমি দেখাবো, স্ক্রিনশট তুলে নিবা। আমি ক্লাস শেষ করেছি, কিন্তু তোমরা যে 15 মিনিটের মধ্যে স্কুলে হচ্ছে ইয়া করবা, ইয়া হিসাবে দিবা, সাবমিট করবা, হোমওয়ার্ক হিসাবে সাবমিট করবো, ওটা কিন্তু একটা ক্লাস টেস্ট, ঠিক আছে? এই ওকে কোশ্চেনটা স্যার। স্ক্রিনশট তুলো, সবাই সবাই স্ক্রিনশট তুলো, সবাই। খাতাটা একদম ভালো করে সলভ করে প্রত্যেকটা কোণ দেখিয়ে একান্তর কোণ কিনা, কি কোণ, কি জন্য লিখছো, এগুলা বলে বলে সলভ করে দিবা। এটা কিন্তু 10 মার্কের একটা কুইজ, তোমাদের পরীক্ষা যেরকম নি 10 মার্কের ক্লাস টেস্ট, এটা 10 মার্কের ক্লাস টেস্ট। 15 মিনিটের মধ্যে সবাই সাবমিট করে দিবা। তোলা শেষ সবার? জি স্যার। স্যার। আমার স্ক্রিনশট হচ্ছে না স্যার, আমি তুলে নিচ্ছি। আচ্ছা, তুলে নাও, তুলে নাও। স্যার তোলা হয়ে গেছে। সবার তোলা শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। আজকে কি পড়াতে কারো কোথাও কোনো সমস্যা আছে আমাকে বলো। নো স্যার। নো স্যার। এক সেকেন্ড, একটু দাঁড়াও। আচ্ছা, সমস্যা নাই তো কারো কোনো, তাহলে তাই না? স্যার অঙ্কটা হচ্ছে কি লিখিত ভাবে করবো না স্যার, চিত্র আঁকে লিখিত চিত্রের ভাবে, উত্তরগুলো দিয়ে দিব? না না না, একদম কোনটা একান্তর কোণের জন্য হচ্ছে, কোনটা বিপ্রতীপ কোণ, কোনটা অনুরূপ কোণ, মানে ধরো আমি কিছু জানি না, একদম তুমি আমাকে বুঝ
একদম বুঝিয়ে বলবা, হ্যাঁ? স্যার। আচ্ছা, সবাই ভালো থাকো তাহলে। আজকে সমস্যা থেকে কারো কোনো বুঝছে? নো স্যার। নো স্যার। আচ্ছা, সামনের দিন আমরা অনুপাত সমানুপাতটা একটু দেখিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। ওকে আচ্ছা, স্যার। সবাই ভালো থাকো তাহলে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।